নামাজ পড়তেন। هذا الدعاء خاص بصلاة الفجر. এই দোয়াটি পড়তেন যেই দোয়াটি ফজরের নামাজের সাথেই খাস। كان إذا فرغ من الصلاة যখন তিনি নামাজ থেকে ফারেগ হতেন, وهو على جلسته তিনি নামাজ অবস্থায় বসে مستقبلا القبلة পশ্চিম দিকে বৈঠকে থাকতেই তিনি পড়তেন, يقول اللهم إني أسألك علما نافعا. তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম তালাশ করছি, ورزقا طيبا এবং পবিত্র খাদ্য আপনার কাছে চাচ্ছি, وعملا متقبلا এবং গ্রহণযোগ্য মকবুল আমল আপনার কাছে প্রার্থনা করছি। يسأل الله المزيد من العلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার নবী বেশি কি চাইতেন ভাই? ইলম বেশি বেশি চাইতেন। কি চাইতেন? لأن الله قال له কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে শিখিয়েছেন وقل رب زدني علما. যে নবী আপনি বলুন যে হে আল্লাহ আপনি আমাকে ইলম বৃদ্ধি করে দিন। العلم ইলম হলো يبني بيوتا لا عماد لها. এমন একটি বাড়ি যেই বাড়ির কোনো পিলার নাই। সুবহানাল্লাহ। والجهل আর মূর্খতা হলো يهدم بيت العز والكرم. আল্লাহু আকবার। বাদুগরের মানুষের তো শরীরে শক্তি নাই। আছে বাদুগর মানুষের শরীরে শক্তি আছে। বাদুগরের মানুষের ইমানি তারুণার কারণে তো সেই মুফাসসির হুজুরের আমলে এনজিও লঙ্গি খুইলা পালাইছিল, মনে আসেনি? আরে বলেন না, মনে আছে না নাই? এই বাংলার বাদুগরের মুসলমান আবার দেখবে, আবার স্বৈর শাসককে আবার যদি আসে তাকবীরের ধ্বনি দিয়ে আবার বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে না। চিয়াসুকিনা من أراد الدنيا فعليه بالعلم. যে ব্যক্তি দুনিয়া চায় তারও কি লাগবে ভাই? ومن أراد الآخرة فعليه بالعلم. যে ব্যক্তি আখিরাত চায় তারও কি লাগবে? চিৎকার করে বলতে হবে মুসলমান। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. الله أكبر. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সম্মান চান তাদেরকে ইলম দান করেন। সুবহানাল্লাহ বলেন। وقال تعالى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنما يخشى الله من عباده العلماء. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহকে ভয় পায় এর মধ্যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে কারা পায়? চিৎকার করে বলতে হবে মুসলমান। وقال تعالى আল্লাহ পাক আরো বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষ যদি তোমরা জানো তাহলে বলো যারা কোরআনের ইলম গ্রহণ করে তাদের চাইতে বড় কোনো জ্ঞানী এই পৃথিবীতে আছে? চিৎকার করে বলেন। যত বড় জ্ঞানী হোক, ডক্টর হোক, বিজ্ঞানী হোক, কোরআনের ইলমের উপরে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। ঠিক কিনা? لا شيء أشرف من العلم. তাহলে বোঝা গেল কোরআনের ইলম থেকে উত্তম কোন ইলম পৃথিবীর বুকে আর لا شيء أكرم من العلم. সবচাইতে কোরআনের ইলমের চাইতে সম্মানিত কোন জ্ঞান পৃথিবীতে আছে? العلماء
আলেমরা أهل القرآن তারা হলো কোরআনের ধারাবাহক, ঠিক কিনা? لهم العزة والرفعة তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত, ঠিক কিনা? في الدنيا দুনিয়াতে وفي القبر এবং কবরে وفي الآخرة. এবং আখিরাতে। في الدنيا দুনিয়াতে وفد بنو سلمة. বানু সালিমার গোত্র একবার আসলো। عندنا بنو سلمة وعندنا بنو سلمة. একটা হলো বলতেছে আমাদের কাছে একটা গোত্রের নাম হলো বানু সালিমা, আরেকটা গোত্রের নাম হলো, যেমন আছে না চৌধুরী ভুইয়া, চৌধুরী বংশ একটা, আর একটা হলো ভুইয়া বংশ। আপনারা ছিলেন তো এগুলো? বলতেছে আরবের মধ্যে একটা গোত্রের নাম হলো বানি সালিমা, আরেকটা গোত্রের নাম হলো বানু সালামা। تعلموا العلم من النبي عليه الصلاة والسلام. بنو سلمة وفد منهم. বানু সালিমা যেই গোত্র, তারা আল্লাহর রাসূলের কাছে কোরআনের ইলম শিক্ষা করেছে। فلما رأى اشتياقهم إلى أهلهم যখন তারা শিক্ষা গ্রহণ করার পরে মনে করেন মাদ্রাসায় আসছে আর কি, ছাত্ররা আল্লাহর রাসূলের কাছে কি করছে? মাদ্রাসায় আসছে। এক মাস পরে বাড়ি যাওয়ার জন্য পাগল হয় না? কথা কন না আপনারা, পাগল হয় না? হয় না? আপনারা তো একটু পরেই ম্যাডামের কাছে দৌড় দিবেন যে হুজুর আসরের পর থেকে বসে রয়েছি, এখনো কি আর সময় আছে নাকি, ছাড়েন তাড়াতাড়ি কম্বলের নিচে যাই। আসেন না ভাই আপনারা? বলতেছে এই ছোট বাচ্চারা যখন সেখানে পড়ালেখা করতেছে, এরপরে বাড়িতে যাওয়ার কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে। أذن لهم أن يرجعوا إلى أهلهم. আল্লাহর রাসূল তাদেরকে অনুমতি দিলেন বাড়িতে যাওয়ার জন্য। ثم قال لهم এরপরে তাদেরকে বলে দিলেন إذا حضرت الصلاة যখন নামাজের সময় হবে, فليؤذن لكم أحدكم যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আজান দিয়ে দিবে, وليؤمكم أقرأكم للقرآن. কিন্তু মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি আজান দিবে, কিন্তু তোমাদের ইমামতি করবে যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি কোরআনের ইলম রাখে। العالم بالقرآن তাহলে বোঝা গেল যে ব্যক্তি যত বেশি কোরআনের ইলম রাখবে الماهر به এবং কোরআনের বিষয়ে দক্ষতা অর্জন করবে, هو الذي يتقدم للإمامة. هذا المعنى. সেই ইমামতির জন্য সবচাইতে বেশি কি হকদার। فلما رجعوا بنو سلمة বানু সালিমা যখন এই আল্লাহর রাসূলের উপদেশ শুনে তারা চলে গেল, جمعوا بعضهم بعضا. তখন তারা একে অপরের সাথে মিলিত হলো। أنت كم تحفظ وأنت كم تحفظ وأنت كم تحفظ. জিজ্ঞাসা করতেছে একত্রিত হয়ে, এই ভাই তুমি কয় পারা পড়ছো, তুমি কয় পারা পড়ছো, তুমি কয় পারা পড়ছো। فوجدوا أن أحفظهم للقرآن বলতেছে যে এইভাবে জিজ্ঞাসা করার পরে তারা দেখলো যে তাদের মধ্যে এমন একজন কোরআনের সবচাইতে বেশি জ্ঞান রাখে, وأعلمهم بالقرآن তাদের মধ্যে সবচাইতে বড় হাফেজ عمرو بن سلمة. তার নাম হলো আমর ইবনে সালিমা। عمره তার বয়স 6 أو 7 سنوات. বয়স হলো, আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। সবচাইতে বড় আলেম যে ছিল তার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর। আল্লাহু আকবার বলেন। فقدموه للإمامة. তখন তারা সবাই মাল্লা- এই ছোট বাচ্চাকে ইমামতির জন্য সামনে আগায় দিলেন। ما الذي رفعه؟ বলতেছে এই যে ইমামতির জন্য ছোট বাচ্চা সামনে গেল, তাকে ইমামতি করার জন্য উপযুক্ত এবং সম্মানিত কে করেছে? চিৎকার করে বলেন। কোরআন কে করেছে? ما الذي رفعه؟ কে তাকে সম্মানিত করেছে? উচ্চারণ বলেন। القرآن. আল কোরআন কে করেছে? العلم. العلم. কোরআন এবং কোরআনের ইলম তাকে সম্মানিত করেছে, এবং ফিকহ هو الذي قدمه. মাসআলা মাসাইল সে বেশি জেনেছে, এই জন্য সে সম্মানিত হয়েছে। وقال صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يؤم القوم أقرأهم لكتاب الله. তিনি বলেছেন যে তোমাদের ইমামতি সেই করবে যার কোরআনের ব্যাপারে বেশি ইলম থাকবে। هذه الرفعة الأولى في الدنيا. তাহলে দুনিয়াতে এটা হলো তার একটি সম্মান, أنهم أئمة المساجد. যে তারা হবে ইমাম, মসজিদের ইমাম, أئمة الصلاة. নামাজের ইমাম। الرفعة الثانية দ্বিতীয় নম্বর সম্মাননা হলো في القبر. কবরের মধ্যে, يا عبد الله এই আল্লাহর বান্দা ستموت তুমি কিন্তু মরবে। ستغادر الدنيا ও ভাই জিজ্ঞাসা করতে চাই, এখানে এমন কেউ আছেননি সাতারহাম। দুনিয়া ছাড়বেন না এমন কেউ আছেন?
তাহলে দুনিয়া ছাড়তে হবে, সবার ছাড়তে হবে। سترحل عن هذه الدنيا এই দুনিয়া থেকে আমরা চলে যাব, ঠিক কি না? ستنتقل من بيتك إلى القبر আমরা সবাই আমাদের এই প্রাসাদ, দুনিয়ার প্রাসাদ ছেড়ে আমরা সবাই কবরে চলে যাব। ستنتقل من جوار زوجتك وأولادك إلى القبر আমরা সবাই সন্তান, পিতামাতা, স্ত্রী সবাইকে ছেড়ে কোথায় চলে যেতে হবে? تريد أن تكون مرفوعا معززا مكرما في قبرك আমরা কে কে চাই যে কবরের মধ্যে যখন যাব তখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করার জন্য কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিবেন? কে কে চান হাত উঠান। الله أكبر الحمد لله اسمع তাহলে শুনুন, في غزوة أحد উহুদের ময়দানে انتصر المسلمون في أول المعركة মুসলমানরা বিজয় অর্জন করেছে শুরুতে, لكنهم انهزموا কিন্তু এরপরে আবার তারা পরাজয় বরণ করেছে। بعد النصر এরপরে বিজয়ের পরে তারা পরাজয় বরণ করেছে بسبب خطأ الرماة একটি মাত্র ভুলের কারণে। عينهم النبي عليه الصلاة والسلام وأمرهم أن لا ينزلوا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলকে এক জায়গায় নিযুক্ত করেছিলেন, তারা যেন সেখান থেকে না নড়ে সেই জন্য তাদেরকে আদেশ করেছিলেন। لما انتصر المسلمون نزلوا যখন তারা দেখলেন যে মুসলমানরা বিজয় অর্জন করেছে তখন তারা আল্লাহর রাসূলের আদেশ না মেনে সেখান থেকে নিচে চলে এসেছে। فكانت هذه المخالفة سبب في الهزيمة বলতেছেন আল্লাহর রাসূলের আদেশ না মানা এটাই যুদ্ধের মধ্যে পরাজয়ের কারণ ছিল। انهزم المسلمون মুসলমানরা পরাজিত হলো। جرح النبي صلى الله عليه وسلم في وجهه হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আঘাত লাগলো। كسرت أسنانه আল্লাহু আকবার, তার দাঁত ভেঙে গেল। ضرب بين كتفيه তার পিঠের মধ্যে দুই কাঁধের মাঝখানে তাকে আক্রমণ করা হলো। سقط في حفرة আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্তের মধ্যে পড়ে গেলেন মুসলমান। مات 70 من الصحابة আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের মধ্যে 70 জন শাহাদাতের অবশ্যতা পান করেছে। على رأسهم حمزة رضي الله عنه তাদের শুরুভাগে ছিলেন আল্লাহর রাসূলের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ومثل المشركون بجسده এবং আল্লাহর রাসূলের প্রিয় চাচার দেহটাকে তারা কেটে টুকরো বিটুকরো করে দিয়েছিল। قطعوا أنفه তার নাককে কর্তন করে দিয়েছিল, وأذنيه তার দুই কানকে কেটে দিয়েছিল وبقروا بطنه এবং তার পেটকে খুলে দিয়েছিল, চিরিয়ে ফেলেছিল। ولما رآه النبي صلى الله عليه وسلم بكى بكاء شديدا আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচার এই অবস্থা তখন দেখলেন, আল্লাহর রাসূল কান্নায় ভেঙে পড়লেন। عمه তার চাচা وأخوه من الرضاعة এবং তার দুধ ভাই। قال الصحابة সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, الآن السنة كل ميت له قبر لوحده আল্লাহর রাসূলকে তারা বললেন যে সুন্নত হলো প্রত্যেক মৃত ব্যক্তির জন্য কবর আলাদা আলাদা হবে। أليست هذه السنة؟ আসলে এমনই তো সুন্নত নাকি? الآن الصحابة لا يستطيعون أن يحفروا 70 قبرا কেননা এখন তো এমন অবস্থা যে 70 জন শহীদ হয়েছে, 70টা কবর একসাথে কি খোঁড়া সম্ভব? يا رسول الله أتأذن لنا أن نحفر حفرة أو حفرتين ونضعهم جميعا في هذه الحفرة؟ আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কবর খোঁড়া তো সম্ভব নয়, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কবর অথবা দুইটা কবর খুঁড়ে সবাইকে এখানে গণকবর দিয়ে দিব, আপনি অনুমতি দিলে। فماذا قال لهم عليه الصلاة والسلام؟ আল্লাহর রাসূল কি বললেন? قال نعم আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ ঠিক আছে, এমনই তো করতে হবে, ولكن কিন্তু মনে রাখতে হবে قدموا أقرأهم للقرآن আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছে কবর দুইটা হোক আর একটা হোক, মনে রাখতে হবে যে কবরের মধ্যে সবার প্রথম ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে যার ভিতরে কোরআনের সবচাইতে ইলম বেশি। আল্লাহু আকবার বলেন। الحافظ أكثر في المقدمة
الحافظ أكثر في المقدمة. বলতেছে যিনি হাফেজ হবেন সে হবেন সবার আগে, العالم أكثر في المقدمة. এবং কোরআনের আলেম যার মধ্যে পড়ে থাকবে সে থাকবে তার পিছনে। فلن يتقدم أحد على العلماء. বলতেছে আলেমদের উপরে সামনে দুনিয়ার আর কেউ থাকতে পারে না, ঠিক না বেটে? لا في الدنيا বলতেছে দুনিয়ার মধ্যে ولا في القبر. এবং কবরের মধ্যে, اسمع للآخرة الآن. বলতেছে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে আল্লাহ- আলেম ওলামাদের আগে কেউ, বলেন না আলেম ওলামাদের আগে কেউ? আলেম ওলামা চিরদিন এই বাংলাদেশে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। জালেমরা আলেম ওলামাদেরকে যতই বিটিয়ে দিতে যাবে, স্বৈরাচাররা দেশ থেকে পালাবে। আলেম ওলামারা কোনদিন এই দেশ ছেড়ে পালায় নাই, পালাবে না, পালাবে না, পালাবে না, ঠিক না বেটে? في يوم القيامة বলতেছে দুইটা তো পাইলাম, একটা দুনিয়া একটা কবরে, আর একটা হইল কিয়ামতের ময়দানে। না, قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يقال لصاحب القرآن কোরআনে হাফেজকে কিয়ামতের ময়দানে বলা হবে العالم بالقرآن যিনি কোরআনের ইলম জ্ঞান শিখে শিক্ষিত হয়েছেন। اقرأ তুমি পড়ো, وارتقي উঠতে থাকো, ورتل পড়তে থাকো, كما كنت ترتل في الدنيا সুন্দরভাবে তাকরিমের মতো তেলাওয়াত করো, দুনিয়া যেভাবে করতে। আল্লাহু আকবার বলেন না ভাই? فإن منزلتك عند آخر آية كنت تقرأها. আল্লাহু আকবার। যত আয়াত তুমি পড়বে তোমার মর্যাদা তত তালা বিল্ডিং এর উপরে হবে। সুবহানাল্লাহ। كلما ازدادت قراءتك أمام حضرة الله جل جلاله وتقدست أسماؤه ازدادت رفعتك ودرجتك. আল্লাহু আকবার। ভাই ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে স্বৈরাচার ছিল না ভাই, ওনার স্টেজের মধ্যেও কিন্তু কোরআন তেলাওয়াত হয়েছে না? আমাদের মধ্যে এমন কিছু সরকারি আলেম ছিল যারা ওনার পা চাটতো, দেখছেন নি আপনারা? আরে দেখছেন না? ওইখানে একটা তিলাওয়াত করতে পারলে মনে করছে না জানি কি। উস্তাদ বলতেছেন যে একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আজকে সিরাজিয়ার এই ময়দান থেকে যারা পাগড়ি গ্রহণ করেছে হাফেজ হয়ে, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বসা একটা আয়াত তিলাওয়াত করতেছে আর উপরে উঠতেছে। সম্মান কম না বেশি? ثم قال عليه الصلاة والسلام এরপর আল্লাহর রাসূল বলেন ويوضع على رأسه تاج الكرامة. এবং তাকে সম্মাননা, দুনিয়াতে যেমন সম্মাননা পাগড়ি পরায় দিছে না, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অনুগ্রহ দিয়ে তার মাথায় সম্মানের মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। فيقول القرآن يا رب زده. আল্লাহু আকবার। বলতেছে কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ তাকে আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। আল্লাহু আকবার বলে। فيحلى حلة الكرامة. আল্লাহু আকবার। বলতেছে আল্লাহ পাক সাথে সাথে তাকে সম্মাননার জামা পর্যন্ত পরায় দিবেন ولا يقتصر عليه এবং আল্লাহ তাকে কোনো কিছুতে কম করবেন না, بل يتعدى إلى والديه. বলতেছে তাকে তো কম দিবেনই না, বরং তার সম্মানে তার পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন। قال صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ويكسى والداه এবং তার পিতামাতাকে জামা পরিয়ে দেওয়া হবে حلة এবং জামা পরিয়ে পোশাক পরিয়ে দেওয়া হবে। لا تقوم بها الدنيا، يعني لا يوجد مثل
يجدها في الدنيا বলতেছে এমন এক জামা পরিয়ে দিবেন তার পিতামাতাকে যা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। فيقال بما كسينا هذا বাবা মা আশ্চর্য হয়ে বলবে, আরে আমরা তো এমন কোন নেক কাজ করি নাই, এত সুন্দর জামা আমাকে কেন পরিয়ে দেওয়া হলো? فيقال بأخذ ولدكم للقرآن আল্লাহু আকবার। বলতেছে যে তোমাদের আমল নাই, কিন্তু তোমার সন্তান সিয়াজিয়া মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়েছিল, তোমার সন্তানের সম্মানার্থে তোমাদেরকে আজকে এই সম্মানের পোশাক পরায় দিলাম। يوم القيامة يحشر الناس عراة কিয়ামতের ময়দানে এমন জুব্বা জাব্বা পরেই উঠবেন সবাই, বলেন না জুব্বা জাব্বা থাকবে না? সবাই কিভাবে উঠবে? উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। حفاة কাপড় থাকবে না, জুতা থাকবে না। إلا حافظ القرآن বলতেছে শুধু হাফেজে কোরআন ছাড়া কিয়ামতের ময়দানে কারো পায়ে জুতা থাকবে না। بعد قراءته بحضرة الله عز وجل আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোরআনে কারীম পড়ার পরে يكسى الحافظ তাকে এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক জামা পরায় দিবেন, ويكسى والداه তার পিতামাতাকে জামা পরায় দিবেন। هذه بركة العلم এটাই হলো কোরআনের ইলমের বরকত, هذه بركة القرآن এটা হলো কোরআনে কারীমের আমলের বরকত এবং কোরআনের বরকত। وأبو هريرة رضي الله عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خرج إلى السوق يوما আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে বের হলেন, ثم خطب الناس মানুষকে বয়ান করলেন। أنتم هنا বলতেছে তোমরা এখানে? وميراث النبي صلى الله عليه وسلم يقسم في المسجد বলতেছে তোমরা এই বাজারে কি করতেছো? আল্লাহর রাসূলের উত্তরাধিকারী সম্পদ তো মসজিদে বিলি করা হচ্ছে। فتدافع الناس إلى المسجد তখন ভাই যদি কয় যে এখানে 1 কোটি টাকা দেওয়া হইব, বলেন তো বাদুগরে কেউ থাকবো? মহিলা হেরা কইব যে আমরা আগে দাও, কইব না। বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে তোমরা এইখানে কি করতেছো, আল্লাহর রাসূলের সম্পত্তি সেই মসজিদের মধ্যে বন্টন করা হচ্ছে, তারা দৌড়ে মসজিদের দিকে সবাই যেতে লাগলেন ليأخذوا من ميراث النبي عليه الصلاة والسلام যেন তারা আল্লাহর রাসূলের সম্পত্তিকে বন্টন করে নিতে পারেন। ماذا وجدوا؟ বলেন তো সেখানে গিয়ে কি পেয়েছে তারা সম্পদ? مجالس العلم বলতেছে কোরআনের হালাকা, কোরআনের মজলিস সেখানে পেয়েছে, مجالس القرآن والعلم হাদিসের মজলিস সেখানে পেয়েছে। فرجعوا তখন তারা এই অবস্থা দেখে আবার দৌড়ে ফিরে আসলো বাজারে। يا أبا هريرة আবু হুরায়রার গলা টিপে ধরছে, أين ميراث النبي صلى الله عليه وسلم؟ আমাদেরকে বলছো যে আল্লাহর রাসূলের সম্পদ বন্টন হচ্ছে, মসজিদে গিয়ে তো আল্লাহর রাসূলের সম্পদ বলতে কিছুই দেখলাম না। قال ماذا وجدتم؟ বলতেছে কি দেখছো তাইলে? حلقا للعلم والقرآن বলতেছে ওইখানে তো হেফজখানা আর হাদিসের দরজগা দেখছি। قال ويحكم বলতেছে ধ্বংস হোক তোমাদের। أوليس ميراث النبي صلى الله عليه وسلم إلا هذا؟ বলতেছে তোমাদের ধ্বংস হোক, আল্লাহর রাসূল এবং উলামায়ে কেরামের যেই সম্পত্তি হয় এটা একমাত্র কোরআন এবং হাদিসের ইলম ছাড়া আলেমদের দুনিয়াতে আর কোনো সম্পত্তি থাকে না, ঠিক না বেটে? قال صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما যে আল্লাহর রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম তার জাতির জন্য তাদের উম্মতের জন্য ইলম ছাড়া আর কোনো সম্পত্তি রেখে যান, وإنما ورثوا العلم তারা শুধু তাদেরকে ইলমের ওয়ারিস বানায়। فمن أخذه أخذ بحظ وافر বলতেছে আল্লাহর রাসূল যারা হন, নবী যারা হন, তাদের উত্তরাধিকার এই ইলম যারা পায় তারা পৃথিবীর সবচাইতে উন্নত সম্পদ তারা অর্জন করে। في الميراث বলতেছে সম্পদের মধ্যে, الزوجة لها نصيب বলতেছে মিরাসের সম্পদের মধ্যে الزوج মহিলা আছে الزوج له نصيب এবং স্বামী আছে, الأب الأم له نصيب বাবা মা আছে সম্পদের মধ্যে। الابن له نصيب আরে বলেন না, বাবা মা সম্পত্তির মধ্যে অংশ আছে না নাই? البنت সন্তানের অংশ আছে না নাই? মেয়ের অংশ আছে না নাই? البنت لها نصيب না بدون زيادة না, যতটুক পাবে ততটুকুই তো না, এর চেয়ে বেশি আছে।
ميراث النبي عليه الصلاة والسلام আর আল্লাহর রসুলের যেই সম্পত্তি لا حد له বলতেছে তার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। خذ ما تشاء আরে ভাই বলেন না, আপনার ছেলে আপনার থেকে যতটুক সম্পদ বাগে পায় এতটুকুই তো, كلما এর চাইতে বেশি আছে। আল্লাহর রসুলের যে ইলমের মিরাস, এটার কোনো সীমানা নাই, আপনি যত পাবেন ততই নিতে পারবেন। সুবহানাল্লাহ। كلما ازددت أخذا من هذا العلم আপনি যতটুক এখান থেকে নিবেন, ازددت أخذا من نصيبك من النبي عليه الصلاة আপনি والسلام. আল্লাহর রসুলের সম্পদ থেকে তত বেশি ইলম নিলেন। وقال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من يرد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কিসের ইলম দেন? বলেন না সবাই, কিসের ইলম দেন? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে কোরআনের তত বেশি ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। وقال صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের ইলম গ্রহণ করেছে। وقال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, الدنيا كلها ملعونة. বলতেছে সারাটা পৃথিবী এবং তাতে যা যত কিছু আছে সব কিছু অভিশপ্ত। يا رب سلم سلم. আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। ما معنى ملعونة؟ বলতেছে যে অভিশপ্ত, যে এটা অর্থ কি? মালউনা নাম বলতেছে যে মালউনা মানে অভিশপ্ত, অভিশপ্ত মানে অর্থ কি? অর্থ কি? এটার মধ্যে কোনো ফায়দা নাই, লাভ নাই। কি বলেন? লা ফায়দাতা ফি। مطرودة من رحمة الله. বলতেছে যে মালউনা মানে অভিশপ্ত, তাকে আল্লাহর কোন রহমত তাকে গ্রাস করতে পারে না, সে হলো দুনিয়াতে অভিশপ্ত। لأجل هذا قال عليه الصلاة والسلام আর এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন, ليس المؤمن باللعان. বলতেছে যার উপর আল্লাহর অভিশাপ আছে সে কখনো মুসলমান হতে পারে। عندما تقول لفلان الله يلعنك যখন আপনি কাউকে বলবেন আল্লাহ তোমাকে লানত করুক, هذا حرام এটা বলা হারাম। لأنك تدعو عليه أن ينطرد من رحمة الله. হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিষেধ করেছেন যে কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহ তোমাকে রহমত থেকে বঞ্চিত করুক, এই কথা বলা যাবে না। معلوم؟ বুঝতেছেন কথা? فقال عليه الصلاة والسلام الدنيا كلها مطرودة من رحمة الله. বলতেছে এই দুনিয়া, পুরাটা দুনিয়ায় যা আছে সব কিছু আল্লাহর রহমত থেকে দূরে। নাউজুবিল্লাহ বলেন। ملعون من فيها يعني مطرود من فيها من رحمة الله. এবং এই দুনিয়ার মধ্যে যা আছে সবগুলি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। يا رب سلم سلم. তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাক। তার মানে আমরাও إلا বলতেছে না, শুধু একজন ছাড়া। استثنى النبي عليه الصلاة আল্লাহ والسلام. পাক রব্বুল আলামিনের নবী একজন মানুষকে এই অভিশপ্ত থেকে আলাদা করেছেন। إلا ذكر الله وما والاه. এবং শুধু একটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলাদা করেছেন, সেটা হলো আল্লাহর জিকির। أو عالما أو متعلما. অথবা শুধু আলেম এবং যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, এই তিনটা ছাড়া দুনিয়াতে যা আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। فكن عالما এই জন্য আমাদেরকে কি হতে হবে? আলেম হতে হবে। কি হতে হবে? أو متعلما অথবা কোরআনের ইলমের অন্বেষণকারী ছাত্র হতে হবে। أو محبا للعلم والعلماء অথবা আলেম ওলামাদেরকে মহব্বতকারী হতে হবে। ঠিক না বেটে? أو مكرما للعلم والعلماء এবং অথবা আলেম ওলামাদেরকে সম্মানকারী হওয়া লাগবে। أو راعيا للعلم والعلماء অথবা আলেম এবং আলেম শিক্ষা দেনেওয়ালা হুজুর হতে হবে। وغير ذلك না, تقع في اللعنة والعياذ بالله. যদি এছাড়া অন্য কোন দলের মধ্যে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। والنبي عليه الصلاة والسلام يقول আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فضل العالم على العابد. একজন আলেমের মর্যাদা একজন পীর। বিশ্বাস আছে না? বলেন না, বিশ্বাস আছে না নাই? বলছে যে আলেম না, এমনি পীর হয়ে গেছে। বলতেছে একজন আলেমের মর্যাদা একজন পীরের উপর
فرق النبي عليه الصلاة والسلام بين العالم وبين العابد. বলতেছে কে আলেম আর কে আবেদ আল্লাহর রাসূল সেটাও ব্যাখ্যা করেছেন। العالم والفقيه. বলতেছে আলেম এবং যেই ব্যক্তি মুফতি হয় তাকেও ব্যাখ্যা করেছেন। المجتهد. এবং যিনি মাসআলাকে ইমাম যারা হবে তাদেরকেও ব্যাখ্যা করেছেন। العارف بالحلال والحرام. এবং যেই ব্যক্তি হালাল হারাম সম্পর্কে জানেন তাকেও ব্যাখ্যা করেছেন। العابد عابد. যেই ব্যক্তি আবেদ আপনারা তো জানেন যারা আলেম হয়ে পীর হয় তারা না। বুঝতেছেন কথা? আমাদের মুফাসসির হুজুর বড় পীর ছিলেন না? বলেন না, পীর ছিলেন না ছিলেন না? শুধু উনি পীরই ছিলেন নাকি উনি বড় আলেমও ছিলেন? فقال صلى الله عليه وسلم فضل العالم على العابد বলতেছে যে এই ব্যক্তি আলেমও হবে সাথে সাথে পীরও হবে। كفضلي على أدناكم. বলতেছে তোমাদের মধ্যে সাহাবায়ে কেরামকে বলতেছে তোমাদের মধ্যে সবার চেয়ে ছোট্ট সাহাবী যে এই সাহাবীর মর্যাদা হলো একজন আলেম যে হয় আবার একজন বুজুর্গ যে হয়। সুবহানাল্লাহ বলেন। وقال فضل العالم على العابد বলতেছে একজন আলেমের মর্যাদা হলো একজন আবেদের উপর كفضل القمر في ليلة البدر على سائر الكواكب. বলতেছে পূর্ণিমার চাঁদে এই পূর্ণিমার চাঁদের যেমন সম্মান সমস্ত তারকারাজির উপর একজন আলেমের মর্যাদা একজন পীরের উপরে তেমন। القمر আপনারা তো চাঁদ চিনেন। في ليلة تمامه واكتماله যেদিন পূর্ণিমার চাঁদ উঠে ওই দিনের চাঁদকে আপনারা চিনেন তো সবাই। يضيء الدنيا বলতেছে ওই দিন কি এই দুনিয়ার মধ্যে অন্ধকার থাকে? وهي الأيام البيض من الشهر العربي. তাহলে বলতেছে ওই যে বীজের দিনগুলো আপনারা বীজের দিন রোজা রাখেন না, এটা কি বলে? আইয়ামে বীজ। বলতেছে আইয়ামে বীজের দিনে চাঁদ যেমন পরিপূর্ণ হয় সারা দুনিয়া ঝলমল করে। الثالث عشر الرابع عشر الخامس عشر من الشهر العربي. বলতেছে 14, 13, 14, 15 এই তিনটি দিন। ولذا حث النبي عليه الصلاة والسلام على صيامها في كل شهر. এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই প্রত্যেক মাসের এই 3 দিন রোজা রাখা সুন্নাত। فقال فضل العالم على العابد বলতেছে যে আলেমের মর্যাদা একজন দরবেশের উপর كفضل القمر في ليلة البدر على سائر الكواكب. যেমনি ভাবে পূর্ণিমার দিনে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের যেমন সম্মান সব তারকার উপরে একজন আলেমের সম্মান আবেদের উপরে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। القمر في ليالي البيض القمر في ليالي البيض. বলতেছে যে এই যে পূর্ণিমার চাঁদ বীজের রাত্রগুলোতে يكون منورا বলতেছে সবচাইতে আলোকিত থাকে, ঠিক না বেটে? يضيء على الدنيا সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে। لا ترى معه النجوم. ওই দিন কোন তারকা আসমানে দেখা যায় না, কি বলেন? وهؤلاء هم العلماء. বলতেছে তারা হলো আলেম উলামা। সুবহানাল্লাহ বলেন। الناس أحوج إلى العلماء كما قال الإمام أحمد. বলতেছে পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে আলেম উলামাদের মুখাপেক্ষী যেমনি ভাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন الناس أحوج إلى العلماء মানুষ সবাই আলেমের দিকে মুখাপেক্ষী منهم إلى الطعام والشراب. বলতেছে শুধু কোরআন হাদিসের আলেমের জন্যই আলেমের কাছে যাবে না, বরং খানা দানা কিভাবে খেতে হবে সেটার জন্য আলেমের কাছে যাওয়া লাগবে। لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرتين أو ثلاثة. বলতেছে যে لأن الناس يحتاجون إلى الطعام في اليوم مرتين أو ثلاثة. বলতেছে মানুষ সারাদিনের মধ্যে খানা কয়বার খায়? একবার, দুইবার, তিনবার। أما العلماء فيحتاج إليه في كل وقت. বলতেছে আলেম উলামা মানুষের সর্ব অবস্থায় দরকার লাগে না, লাগে না? وأنتم يا أهل بنغلاديش এই জন্যই তিনি বলেন আমি আর বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই أحوج ما يكون الآن باتصالكم بالعلماء. বলতেছে যে এই বর্তমান সময়ে সবচাইতে বেশি আপনাদের আলেম উলামাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। أنتم يا أهل بنغلاديش এই বাংলাদেশের মুসলমান في نعم عظيمة আপনারা বড় নিয়ামতের মধ্যে আছেন, لا تعد ولا
تحصى. যেটাকে আপনারা গণনা করে শেষ করতে পারবেন না। هذه السنة السابعة التي أزور فيها بلادكم. বলতেছে আমি আজকে 7ম বছর এই বাংলাদেশে আসতেছি। لما رأيت من إيمان أهلها. আল্লাহু আকবার কইবেন না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছে আমি 7 বছর যাবত বাংলাদেশে আসতেছি, কিন্তু বাংলাদেশের মুসলমানদের অন্তরে যেই প্রকারের যেমন শক্তিবাদ দেখেছি, আমি পৃথিবীর কোন দেশে এত শক্তিশালী মুসলমান দেখি নাই। আল্লাহু আকবার বলেন। يا أهل بنغلاديش، ও বাংলাদেশের মুসলমান, نعم الله আল্লাহর নিয়ামত, تدوم আল্লাহর নিয়ামত সর্বদা থাকে, إذا شكرت চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। وتفر এই নিয়ামত চলে যায় إذا لم تشكر. যতক্ষণ মানুষ তার শুকরিয়া আদায় করে না, তখন সেই নিয়ামত আল্লাহ জাতি থেকে উঠিয়ে নেন। يا أهل بنغلاديش، এই বাংলাদেশের মুসলমান, اشكروا الله আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, على আল্লাহু আকবার বলেন। على النعم التي أنتم فيها. যেই নিয়ামত আপনাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের উপরে আবার জোরে আল্লাহু আকবার বলেন। هذه المجالس والله لا توجد في بلادنا. আল্লাহু আকবার। কি নিয়ামত! বলতেছে আমরা আরব দেশের মানুষ, এই যে এত বড় মজমা, আমাদের দেশে এই মজমা দেখা যায় না। এটাই আল্লাহু আকবারের শক্তি মুসলমান, এটাই আল্লাহু আকবারের শক্তি। المدارس الدينية والله لا توجد في بلاد العرب. বলতেছে এই যে সিরাজিয়ার মতো মাদ্রাসা কি বাংলাদেশে একটাই আছে না হাজার হাজার? বলতেছে আমাদের দেশে সারা দেশ ঘুরেও সিরাজিয়ার মতো একটা মাদ্রাসা পাওয়া যাবে না। هذه المدرسة السراجية এই যে আপনারা সিরাজিয়া দেখতেছেন, هذه السنة الثانية التي آتيها. বলতেছে আমি এইখানে এই বছর নিয়ে কয়বার আসছে উনি বলেন তো? مؤسسها رحمه الله যিনি এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ উনার কবরকে তার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। সবাই বলেন আমিন। وأن هذا الخير في قبره الآن. আল্লাহু আকবার। বলতেছে এইখানে আমরা কোরআনের মজলিসে এসে যত সওয়াব কামাই করতেছি, সব সওয়াবের অংশ আল্লাহ পাক ওনার কবরে দিয়ে দিচ্ছেন। আল্লাহ আরো বেশি করে দেন। সবাই বলেন আমিন। ما الذي رفعه؟ বলতেছে ওনার এই মর্যাদা কে বৃদ্ধি করেছে? ما الذي جعل هذا المجلس في قبره؟ বলতেছে এই মজলিসের সকল সওয়াব কে ওই কবরে ঢুকিয়ে দিচ্ছেন? العلم الذي علمه. বলতেছে যেই ইলম তিনি মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন, এই ইলম সকল সকল নেক আর সওয়াব তার কবরে নিয়ে যাচ্ছে। العلم الذي درسه. যেই ইলম তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, العلماء الذين تتلمذوا على يديه كانوا طلاب واليوم هم علماء. বলতেছে যেই ছাত্ররা ওনার হাতে করে যাদেরকে মানুষ করেছেন, আজকে তাই উলামায়ে কেরাম মানুষদেরকে দুনিয়ায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইলম ছড়িয়ে দিচ্ছেন। فالآن هو في قبره এখন উনি আছেন কবরে। والخيرات والأنوار تأتي إليه. বলতেছে সকল নূর আর সকল কল্যাণ আল্লাহ পাক ওনার কবরে ঢেলে দিচ্ছেন। قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا مات العبد মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, انقطع عمله. তার আমল কি বাকি থাকে ভাই? انقطع عمله. তার কোনো আমল আর জারি থাকে না। انقطع عمله তার কোনো আমল, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। إلا من ثلاث. বলতেছে 3টা আমলের দরজা বাকি থাকে। ولد صالح يدعو له. যদি সে একজন ছেলে আলেম বানিয়ে যায়, এই সন্তানের আমল জারি থাকে তার। صدقة جارية. যদি সে কোনো সাদকা করে গিয়ে থাকে, তাহলে এই সদকার আমল তার কবরে পৌঁছে أو থাকে। علم ينتفع به. যদি তিনি কোনো ইলম ছাত্রদেরকে শিক্ষা করে দিয়ে যান, শিখিয়ে যান, তাহলে এই শিক্ষার সওয়াব তার কবরে পৌঁছতে থাকে। هذه بركة العلم. এটাই ইলমের বরকত। فهذا كله لا يوجد عندنا. বলতেছে এই যে এই সমস্ত বরকতের দরজা আমাদের দেশে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। فاشكروا الله এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। والتفوا حول العلماء. এই জন্য আলেম ওলামাদের পাশে থাকবেন। كونوا مع العلماء. সব সময় আলেমদের চারপাশে ঘুরতে হবে। الزموا العلماء. ওলামা ছাড়া আর কোনো কিছু যাওয়া যাবে না। لا تخالف
সেখানে ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে? يقول الإمام ابن القيم رحمه الله ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, العلماء في الأرض বলতেছে উলামায়ে কেরাম জমিনে مثل النجوم في السماء বলতেছে যদিও তারা জমিনের মধ্যে থাকে কিন্তু তারা জমিনে দেখতে দেখা যায় থাকে, আসলে তারা জমিনে থাকে না, তারা আসমানে তারকা হয়ে থাকে। আল্লাহু আকবার। الله أوجد النجوم في السماء আল্লাহ পাক এই ভাই আসমানের মধ্যে এই তারকারাজিকে সৃষ্টি করেছেন لغايات ثلاث বলতেছেন তিন কারণে আল্লাহ আসমানের তারকাকে সৃষ্টি করেছেন। ولقد زينا السماء الدنيا بمصابيح বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারণে ভাই, কয় কারণে? তিন কারণে। এক নম্বর কারণ হলো আল্লাহ তারকা সৃষ্টি করেছেন এই পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত। বিয়াবাড়ির মধ্যে লাইট লাগান না, লাগান না, লাগান না। বলতেছে আল্লাহ পাক এই আসমানকে পৃথিবীকে সাজানোর জন্য এই তারকারাজিকে সৃষ্টি করেছেন। الثانية দুই নাম্বার, وجعلناها رجوما للشياطين বলতেছে যে দুই নাম্বার কারণ হলো এই তারকাকে আল্লাহ বানিয়েছেন যেন কোন দুষ্ট শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে না পারে, তাকে যেন বিতাড়িত করা যায় এই জন্য তারকাকে বুলেট বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। الثالثة তিন নাম্বার, وبالنجم هم يهتدون তিন নাম্বার কারণ হলো আল্লাহ পাক তারকাকে বানিয়েছেন মানুষ যেন এই তারকা দেখে অন্ধকার পথের দিশা পেতে পারে। সুবহানাল্লাহ। كان أجدادنا العرب বলতেছে এই জন্যই আমাদের দাদা বাপ দাদারা যারা ছিল إذا سافروا في الصحراء বলতেছে মরুভূমিতে যখন তারা সফর করতেন, وجاء الليل রাত্রে বেলা যখন হয়ে যেত, يهتدون على الطريق তারা পথ পেতেন, পথে দিক নির্দেশনা পেতেন بالنجوم আসমানের তারকা দেখে। فقال وبالنجم هم يهتدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারকা সৃষ্টি করেছি যেন তারা তারকা দেখে দেখে রাস্তা চলতে পারে। সুবহানাল্লাহ। هذه غايات النجوم এই জন্য এটাই হলো তারকা সৃষ্টি করার আসল উদ্দেশ্য। أعيدوها বলেন, আপনারা বলেন এক নাম্বার উদ্দেশ্য কি? বলেন তারকা সৃষ্টির এক নাম্বার উদ্দেশ্য কি? পৃথিবীকে সুন্দর করা। হ্যাঁ বলেন এক নাম্বার। দুই নাম্বার, শয়তানকে যেন আল্লাহ পাক প্রতিহত করতে পারেন। তিন নাম্বার, রাস্তা যেন মানুষ পেতে পারে। ما شاء الله. الإمام ابن القيم يقول العلماء في الأرض مثل النجوم في السماء বলতেছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে যেমনি ভাবে তারকার কয়টা গুণ কয়টা কাজের জন্য বানাইছে, বলতেছে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তারকা বানাইছেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আলেম ওলামাকে দুনিয়াতে রাখছেন তারাও যেন তারকার মতো মানুষকে তিনটা ফায়দা দিতে পারে। النجوم زينة السماء বলতেছে এই তারকা হলো আসমানের সৌন্দর্য, والعلماء زينة أهل الأرض আল্লাহু আকবার। আর আলেম ওলামা হলো এই দুনিয়ার সৌন্দর্য, نور أهل الأرض এই জমিনের আলো, مصابيح أهل الأرض দুনিয়ার বাতি। النجوم رجوما للشياطين এবং বলবনি ভাই, বলবনি, আলেম ওলামারা হলো নাস্তিক মুরতাদ পৃথিবীতে যারা আছে তাদের জব স্পষ্ট করে বলতে চাই মুসলমান, যারা আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এই দ্বীনের কোন রাস্তা খুঁজবে তারা কোন রাস্তা পাবে না, তারা গোমরা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। দেখতে পেতে উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি, নারায়ে তাকবীর। النجوم رجوما للشياطين বলতেছে যে তারকা শয়তানের জন্য জানি কি ভাই? বুলেট। কি ভাই? আরে ভাই নাস্তিক পাড়ায় আগুন লাগায় দেন না মিয়া। তারকা আল্লাহ কি জন্য বানাইছেন? বলেন না তারকা কি জন্য বানাইছেন? আল্লাহ পাক বুলেট বানাইছেন, বুলেট। والعلماء
আলেম ওলামারা হলো هم رجوما لشياطين الإنس والجن. আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে শুধু শয়তানের জন্য বলেন বলেন নাই, নাস্তিক পাড়ায় বসে বসে যারা কোরআন হাদিস আলেমদের বিরুদ্ধে কথা বলে তাদের জন্য আল্লাহ আলেমদেরকে বুলেট বানাইছে, ঠিক না বেটি? أهل الباطل যারা অপশক্তি আছে لهم العلماء তাদেরকে শায়েস্তা করার জন্য মাহবুবুল হক আছে না নাই? يردون عليهم তাদের জন্য জুনায়েদ আল হাবিব আছে না নাই? يبينون ضلالهم তারা তাদের গুমরাহিকে মানুষের সামনে স্পষ্ট করে দেন, يفندون شبهاتهم তাদের যত যত গোপন বিষয় আসে স্পষ্ট করে দেন। كما أن النجوم ترجم الشياطين যেমনি ভাবে আসমানের তারকা শয়তানের দিকে বুলেট মারে, তেমনি ভাবে আলেম ওলামারা তাদের প্রত্যেকটা কথা নাস্তিক পাড়ায় বুলেট হয়ে যায়, ঠিক না বেটে? العلماء ترجم الشياطين الإنس والجن. তাহলে ওলামায়ে কেরাম শুধু শয়তানের বুলেট না, আসমানের তারকা শুধু কার বুলেট? জুড়ে বলতে হবে কার বুলেট? আলেম ওলামারা দুনিয়ার মধ্যে শয়তান এবং মানব নামক যে শয়তান আছে তাদের জন্য বুলেট, ঠিক না বেঠে? الغاية الثالثة للنجوم তারকার 3 নাম্বার কাজ হলো وبالنجم هم يهتدون তারা তারকা দিয়ে আমরা কি পাই ভাই? পথ পাই। فيهتدون على الطريق عن طريق النجوم. তাহলে আগেকার মানুষ যারা নৌকা চালাইতো والعلماء মধ্যে তারাও নদীর মধ্যে তারকা দিয়ে দিয়ে রাস্তা নির্ণয় করত। والعلماء আর আলেমরা هم سبب الهداية. বলেন না ভাই, ভাই বলেন না ওয়াসিফ সাহেব এলেম শিখাইছে, বলেন না উসামা আপনাদেরকে তাবলীগ শিখাইছে, কে শিখাইছে? আজকে তারা বলে যে সাদ সাহেব ছাড়া এই দেশে এলেম চলবে না। আরে মামুনুল হক আবার কে? মামুনুল হক চিল্লা লাগাইছেন এই কথা কয় গাদার বাচ্চা গাদাও বলে। আমি তো স্পষ্ট করে বলি সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তাদের প্রত্যেকটা মুহূর্ত সালের মধ্যে লেগে থাকে, ঠিক না বেটে? চিল্লায় বলে। فيهتدي الناس بالعلماء. সুতরাং বুঝতে হবে ওয়াসিফের মতো গর্দবের দ্বারা মানুষ দুনিয়াতে হেদায়েত পায় না, হেদায়েত পায় মাওলানা তানভীর, মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, তাদের মাধ্যমে জাতি হেদায়েত পায়, ঠিক না বেটে? فالعلماء زينة. তাহলে বোঝা গেল আল উলামায়ে কেরাম এই দুনিয়ার সবচাইতে বড় সৌন্দর্য। العلماء رجوما للشياطين. আলেম ওলামা শয়তানের জন্য বুলেট। العلماء يهتدى بهم. ওলামায়ে কেরামের মাধ্যমে হেদায়েত পাওয়া যায়। قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন أن رجلا এক ব্যক্তি قتل 99 نفسا 99 জনকে হত্যা করছে। أراد أن يتوب বলতেছে 99 জনকে হত্যা করার পরে সে তওবা করার মনস্থ করছে। فسئل عن أعلم أهل الأرض. এরপরে সে দৌড়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এই দেশের মধ্যে সবচাইতে বড় আলেমকে? আমি তো তওবা করতে চাই। فدل على راهب. বলতেছে একজন বুজুর্গ ব্যক্তিকে বা একজন কি বলে এটাকে নেককার ব্যক্তি, ওই যে আগে বললো না আবেদের দিকে তাকে عابد. দিয়ে দেওয়া হচ্ছে। فرق بين العالم والعابد. নাম। فقال إنني قتلت 99 نفسا هل لي من توبة؟ ওই দরবেশের কাছে গিয়ে বলতেছে, এই ভাই আমি তো 99টা খুন করছি। একটা হইলে সেঞ্চুরি, আর একটা হইলে কি? বলতেছে 99টা তো কাজ করে লাইছি। বুঝেন নাই কি ছিল? জননীর আদরের বাচ্চা আর কি। বলতেছে যে মাইরা তো ফালাইছি কয়টা? 99টা। আমার কি তওবার রাস্তা খোলা আছে? فقال بجهل لا. বলতেছে না তোমার 99টা মা কেটে ফেলা ভাইরা লিখছো। فقال الرجل তোর আবার তওবা?
فقام الرجل فقتله. বলতেছে আমার যখন তওবা নাই আর সুযোগ যখন আইছে 99 আইছি তোরে শেষ করে সেঞ্চুরিটা পুরো করে যাই। فتمم الماء বলতেছে সেঞ্চুরি করে ফেলাইছে, ব্যাটটা উঠাইছে, لكنه يريد أن يتوب. কিন্তু তার ভিতরে তওবার যে আল্লাহর প্রেমের যে ভয়, এই ভয় তার ভিতরে উঠে গেছে, তওবা করার জন্য পাগল হয়ে গেছে। فسئل عن أعلم أهل الأرض আবার দৌড়াইতেছে গিয়ে বলতেছে ভাই আল্লাহর সম্পর্কে এই এলাকার মধ্যে সবচাইতে বেশি জানে কে? فدل على عالم. বলতেছে আরেক ব্যক্তি একজন আলেমের বাড়ির রাস্তা দেখায় দিছে। جاء إلى العالم هذه المرة. এখন আগে গেছিল দরবেশের কাছে, ওই যে দরবেশ দেখছেন না এত বড় বড় দাড়ি, আল্লাহু আকবার, পালাবো না। قال إنني এত বড় বড় দাড়ি নৌকার মধ্যে উঠছে, পালাবো না। ترجم দরবেশ ترجم. كان عندنا درويش وملتح اللحية هكذا، وكان يعلم الناس ويقرأ وينصح العلماء في التلفزيون. لما غادرت أمه هرب إلى السفينة وبس. وهكذا فعل حسون مفتي سوريا. বলতেছে আমারে মনে করে দিছে এই যে আমাদের সিরিয়ার যে প্রধান মুফতি, সেও মুসলমান, সে তো মুফতি ছিল না, সে বস্তি নামের বাংলাদেশের দরবেশের মতো কুলাঙ্গার ছিল। فقتل 100. সেঞ্চুরি কয়টা করছে ভাই? فجاء إلى العالم আলেমের কাছে গেছে, فقال إنني قتلت 100 نفس هل لي من توبة. আলেমের কাছে যখন গেছে গিয়ে বলতেছে হুজুর ভুল তো করে ফেলাইছি। فقال بعلم. কি ভুল করছস? কইতেছে 99টা আসছিল, গেছিলাম ফতুয়ার লাগা, হে আমারে ফতুয়া দে, উল্টা পাল্টা সেঞ্চুরি সমান করে আপনার কাছে আয়া পড়ছি। فقال بعلم. তখন আলেম তাকে কোরআনের ইলম দিয়ে, তাকে আল্লাহর যে জ্ঞান তাকে আল্লাহ দিয়েছেন সেই মাধ্যমে তাকে ফতোয়া দিলেন। الراهب ما عنده علم. বলতেছে দরবেশ যে তার তো কোনো ইলম ছিল না, الآن عالم. এখন তো আলেম ব্যক্তি, কোরআন সুন্নাহর ইলম তার মধ্যে আছে। قال ومن يمنعك من التوبة. আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এত বড়, আল্লাহর রহমত এত বড়, তুমি যত বড় পাপিষ্ঠই হও না কেন, আল্লাহর পায়ে পড়ে গেলে আল্লাহ পাক তোমাকে লাব্বাইক বলে তার কুলে উঠায় দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলেম বলতেছে তুমি 99টা 100টা না 1000টা হত্যাও যদি করো, আল্লাহর কাছে ফিরে আসতে বাধা দিল কে? قال التوبة بينك وبين الله. আল্লাহর কাছে খাস দিলে তওবা করে ফেলো। ولكن তবে মনে রাখবে, بدأ ينصحه اذهب إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم. বলতেছে যে তোমাকে আমি একটু নসিহত করি, আল্লাহর কাছে তওবা করো, এবং যেই এলাকার মধ্যে ভালো মানুষরা থাকে, আলেম ওলামারা বেশি থাকে, ওই এলাকায় যাও, এই এলাকাটা এত বেশি ভালো না। واترك أرضك فإنها أرض سوء. বলতেছে যেই এলাকায় তুমি আছো এই এলাকার মানুষগুলো সব জনগণের লোক, এইখানে থাকলে তোমার সঠিক তওবা নসিব হবে না, তোমাকে সিরাজিয়া মাদ্রাসার এলাকায় যাইতে হবে। ঠিক না বেঠিক? চিৎকার করে বলো। امتثل نصيحة العالم. তখন সাথে সাথে এই ব্যক্তি আলেমের নসিহতকে গ্রহণ করলো। امتثلوا نصائح العلماء. তখন আলেম ওলামাদের নসিহতকে তারা গ্রহণ করলো। আপনারাও আলেম ওলামাদের নসিহত গ্রহণ করবেন। هذا الرجل تحصل على الخير لأنه امتثل نصيحة العالم. এই ব্যক্তি কল্যাণ পেয়েছে কার কথা শুনে ভাই? يا أهل بنغلاديش امتثلوا نصائح العلماء. এই জন্য বাংলাদেশের আলেম ওলামাদেরকে তিনি বলছেন, আলেম ওলামাদের নসিহত মানতে কারা কারা রাজি নাই? হাত উঠাই। রাজি নাই, একজনও রাজি নয়। فخرج. কারা কারা আজকের এই মাহফিলে শপথ নিতে হবে? কারা কারা আলেম ওলামাদের দিক নির্দেশনায় চলতে রাজি আছেন? আল্লাহকে দেখান। فخرج ومات الرجل في الطريق.
বলতেছে এই ব্যক্তি আলেমের নসিহত গ্রহণ করে দৌড় শুরু করছে। نزلت إليه ملائكة العذاب বলতেছে আযাবের ফেরেশতা আসমান থেকে তার দিকে নেমে আসছে। قال هذا إلى النار لأنه لم يعمل خيرا قط সে যখন ওই এলাকা থেকে দৌড়াচ্ছিল রাস্তায় তার مات في الطريق রাস্তায় মৌত হয়ে গেছে। মৌত হওয়ার পরে আসমান থেকে আযাবের ফেরেশতা তার দিকে নেমে আসছে। এই জন্য এই ব্যক্তি তো মাত্র তওবা এটা করছে, নামাজ রোজা কি করছে? বলেন না, নামাজ রোজা করছে। وهم صادقون لم يعمل خيرا قط তারা তো ফেরেশতারা তো সত্যই বলছে, যেহেতু সে কোনো ভালো কাজ করে নাই তওবার পরে আযাবের ফেরেশতা নেমে আসছে। صحيح ঠিকই তো, ঠিক আছে না ভাই? نزلت إليه ملائكة الرحمة বলতেছে সাথে সাথে আবার রহমতের ফেরেশতাও আসমান থেকে নেমে আসছে। قالت وإلى الجنة বলতেছে না, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। فإنه جاء مقبلا على الله বলতেছে যদিও সে নেক আমল করে নাই, وهم صادقون সে নেক আমল করার জন্য দৌড়াচ্ছিল না ভাই? وهم صادقون তারাও তো সত্য বলেছে, ঠিক না বে ঠিক? أليس كذلك؟ বলেন না, ঠিক না বে ঠিক? طب ماذا نفعل الآن؟ তাইলে এখন তো ঝগড়া শুরু হয়ে গেছে। أنزل الله ملك সরকারি দল আর বেসরকারি দল, কি বলেন? দুই দল লেগে গেছে না, ঝামেলা তো হয়ে গেছে। ترجم قلت الآن يعني مؤيدون ومعارضون بدأوا يحاربون. فأنزل الله ملكا قال قيسوا ما بين الطريقين فإلى أيهما أقرب فهو لها বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আরেক দল ফেরেশতা পাঠাইছেন। বলতেছে যে তোমরা গিয়ে ওইখানে ফয়সালা করবে, দুটো জমিন মাপবে, মেপে যদি তোমরা দেখো যে যেই দেশে এই যেই এলাকায় সিরাজিয়া আছে ওই মাদ্রাসার এলাকাটা কাছে আর যেই এলাকা থেকে ছেড়ে আসছে ওই এলাকাটা দূরে, তাহলে এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবে। فقاسوا ما بين الطريقين فإذا هو إلى القرية الصالحة أقرب فدخل الجنة যদি তোমরা দেখো যে সে নেক এলাকার মানুষের দিকে বেশি দৌড়িয়ে গেছে, তাহলে সে জান্নাতে চলে যাবে। وفي رواية আরেক রওয়ায়াতের মধ্যে আছে لأن الله علم صدقه আল্লাহ তার অন্তরের কথা জেনেছেন। أن الله قال لهذه الأرض تباعدي التي خرج منها আকবার, আল্লাহু আকবার বলেন। قال لهذه الأرض التي هو خارج إليها تقاربي فدخل الجنة برحمة الله আকবার, আল্লাহু আকবার বলতেছে। আরেক রওয়ায়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক ভালো যেই এলাকা ওই এলাকাকে বললে এই এলাকা তুমি তার কাছে চলে আসো, আর গুনাহগারদের যে এলাকা ওই এলাকাকে বললেন এই এলাকা তুমি দূরে চলে যাও। নেকের এলাকা কাছে চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। دخل الجنة برحمة الله আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহে সে জান্নাতে চলে গেছে। ثم بماذا؟ اسأل এরপরে কিসের মাধ্যমে? এক তো আল্লাহর রহমত। لا تغششهم بس না, نعم কইতেছে তুমি প্রশ্ন আউট করে দিও না, তুমি হেরারে জিগাও। একটা তো রহমত, আল্লাহর রহমতে গেছে। আরে ভাই, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বলতেছে একটা তো আল্লাহর রহমত, আরেকটা কোন কারণে? আরেক কারণ কি? الله أكبر نعم بفتوى العالم বলতেছে তাহলে আপনারা সঠিক উত্তর দিয়েছেন। 2 নম্বর কারণ ছিল আলেম ওলামাদের নসিহত শোনার কারণে তাকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। أرأيتم نور العلماء তাহলে দেখছেন যে আলেম ওলামাদের আলো কেমন হয়? أرأيتم فضل العلماء ওলামায়ে কেরামের সম্মান আপনারা দেখেছেন? سأذكر الآن لكم বলতেছে আমি এখন একটা কথা আপনাদেরকে বলতে চাই। قصة جميلة সুন্দর একটা ঘটনা صحيحة এবং সহি, تعرفوا এবং তার মাধ্যমে জানা যায় بقصة الغلام والراهب والساحر বলতেছে এই ঘটনাটা এই জাদুকর এবং এক বালকের ঘটনা, وتعرف بقصة أصحاب الأخدود এবং এটাকে আসহাবে উখদুদ বলে ওই ঘটনাটার নামকরণ করা হয়। مستعدين تسمعوها؟ কি শুনবেন? معنا وقت؟ সময় আছে? معنا وقت؟ সময় আছে? معنا وقت قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال كان في من قبلكم ملك আল্লাহর রাসূল বলেন
যে তোমাদের পূর্বে তোমাদের এই বর্তমানে ইউনুস সাহেবের পূর্বে জননী আসিল না? আরে আসিল না আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে তোমাদের পূর্বে আরেকটা জাতি ছিল, যেমনি ভাবে বর্তমানের পূর্বেও আরেকজন কি ছিল? وكان عنده ساحر বলতেছে ওই বাদশা, ওই জাতির একজন বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। يستعينون بظلمهم بالسحرة বলতেছে সে যে মানুষকে হত্যা করত, সে যে মানুষকে আয়না করে বন্দি করে রাখতো, আমাদের জননী তো রেপ, বিডিআর, এরপরে কি বলে বিভিন্ন বাহিনী দিয়ে আয়না করে লোক বন্দি করে রাখতো, আর ওই বাদশা জাদুকরের মাধ্যমে জাদু করে মানুষ বন্দি করতো। فكبر الساحر বলতেছে وقال এই للملك জাদুকর এক সময় বৃদ্ধ হয়ে গেছে। قال للملك বাদশাকে বলতেছে ائتيني بغلام বলতেছে একটা বাচ্চা আমাকে আয়না দাও। لماذا غلام؟ لأنه يفهم سريعا আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকে হেফজখানায় কেন দেন? বড় হয়ে গেলে মাথার ভিতরে বিভিন্ন ইন্দুর ঢুকে। جاءوا بغلام ইন্দুর ঢুকে না ছোট আয়না দেন কেন? বলে তার মাথাটা শুধু কোরআন শরীফের মধ্যেই থাকবো, সে হেফজ করে ফেলাইবো খুব তাড়াতাড়ি। এই জন্য জাদুকর বলতেছে একটা বাচ্চা আয়না দাও। কেন? বাচ্চা যদি আয়না দাও তাহলে আমার জাদু বিদ্যাগুলো সে খুব ভালো করে কি করতে পারবে? শিখতে পারবে। العلم في الصغر كالنقش على الحجر বলতেছে যে এলেম মানুষ শৈশবে যখন শিখে, এই শিখাটা পাথরের মধ্যে লেখলে। والعلم في الكبر ভাই অনেকে কক্সবাজার যায়, জাফলং যায়, পাথরের মধ্যে আই লাভ ইউ লেখে আনে। أرجع بعضهم يذهبون الى السياحه ويكتبون فيها شباب الله المستعان اللهم اهديهم جميعا يا رب আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অসভ্য কাজ থেকে হেফাজত করুন। العلم في الصغر كالنقش على الحجر বলতেছে যেমনি ভাবে পাথরের মধ্যে মানুষ লেখে কেন? যেন পাথর থেকে বলছিল না পাথরে লিখে রাখিব না, والعلم في الكبر যেন মুছে না যায়। মনে আছে না? আরে মনে আছে না নাই? হ্যাঁ মুসলমান, আমাদের অন্তরের মধ্যে সব লেখা আছে, কিন্তু জালেম স্বৈরাচারের নাম নিশানা সব মুছে গেছে। ঠিক না বেটে? والعلم في الكبر كالنقش على الماء বলতেছে বুড়া হইলে এমন অবস্থা হয়। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি যখন তিনি অসুস্থতায় ছিলেন, আমার বড় ভাই ছাড়া আর কাউকে তিনি চিনতেন না, আম্মাকেও চিনতেন না, আমাদেরকেও চিনতেন না। আল্লাহ জান্নাত নসিব করুক। বলতেছে বুড়া হয়ে যখন মানুষ ইলম অর্জন করে, তখন যেন কচু পাতার উপরে পানি রাখলে যে অবস্থা হয়, কচু পাতার উপরে পানি রাখলে থাকে ভাই। বলতেছে বুড়া হয়ে ইলম অর্জন করা আর কচু পাতার মধ্যে পানি রাখা এক সমান। فجاءوا بالغلام বলতেছে গোলামকে নিয়ে আসছে, ছোট বাচ্চাকে। فجلس أمام الساحر এই ছোট বাচ্চা জাদুঘরের সামনে শিখার জন্য বসছে। ماذا عند الساحر؟ شعوذة طلاسم বলতেছে জাদুঘরের সামনে আর কি থাকে? কুফুরি কালাম, তাবিজ, এই হাড্ডি মাড্ডি, ব্যাঙ্গের হাড্ডি। يوم مر في طريقه على راهب نصراني على النصرانية الحقة التي لم تحرف ولم تغير ولم تبدل বলতেছে এই জাদুকরের কাছে যাচ্ছে, একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বড় আলেমের সাক্ষাৎ তিনি রাস্তায় পেয়েছেন। فسمعه يقرأ الإنجيل বলতেছে সে শুনছে ইনজিল পড়তেছে, الذي لم يحرف বলতেছে ওই ইনজিল, فأعجب الغلام ওই ইনজিল যে ইনজিলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, ওই ইনজিল পড়তেছে। الإنجيل حرف والتوراة حرف القرآن حفظه الله আল্লাহু আকবার। আরে ভাই, ইনজিল, তাওরাত, আসমানি যত কিতাব আছে সবগুলোকে মানুষ পরিবর্তন করেছে নিজের পেট পালার জন্য। ঠিক না বেঠিক? একমাত্র কোরআন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার জিম্মাদারি কে নিয়েছে? চিৎকার করে বলতে হবে। فسمعه يقرأ الإنجيل فاطمأن الغلام له
বলতেছে সে যখন ইনজিলের তেলাওয়াত শুনলো তখন সে তার অন্তরের মধ্যে শান্তি অনুভব করলো। هذه الفطرة. বলতেছে এটাই হলো মানুষের স্বভাব। فشكى أمره للساحر، বলতেছে সে للراهب، شكى أمره للراهب. এই দিলের মধ্যে যখন শান্তি অনুভব করেছে তখন সে আলেমের কাছে গিয়ে বলল যে আপনি কি তিলাওয়াত করলেন, আমার দিলের মধ্যে দাগ কেটেছে। وأنني أريد أن أبقى معك أتعلم. বলতেছে যেই তিলাওয়াত শুনে আমি আমার অন্তরের প্রশান্তি অনুভব করেছি। এ ভাই, কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে না লাগে না? বলতেছে যে কোরআনের তিলাওয়াত শুনে আমি আমার অন্তরকে শীতল করেছি, আমি আজকে থেকে আপনার কাছে বসে এই ইনজিলের ইলম অর্জন আমি করতে চাই। وفي يوم একদিনের কথা, عرض لهذه القرية أسد. বলতেছে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, এই বাচ্চা রাস্তার মধ্যে দেখলো একটা সিংহ। في صحيح مسلم دابة، في سنن الترمذي أسد. বলতেছে যে তিরমিজি শরীফের মধ্যে আছে সিংহ এবং আরেক riwayতের মধ্যে আছে মস্ত বড় একটা প্রাণী, বড় একটা প্রাণী। فقال الغلام: এই গোলাম তখন বলল, اليوم أعرف أمر الراهب أحب إلى الله أم أمر الساحر. আল্লাহু আকবার। আরে বলেন না ভাই, আল্লাহু আকবার। বলতেছে আজকে আমি পরীক্ষা করে দেখব আমার জাদুকর আল্লাহর কাছে প্রিয় নাকি এই ইনজিলের আলেম আল্লাহর কাছে প্রিয়। السؤال: বলতেছে প্রশ্ন করতে চাই, هل الغلام في شك من أمر الراهب؟ বলতেছে এই যে বাচ্চাটা সে কি এই ইনজিলের আলেমের ব্যাপারে তার মধ্যে কোনো সন্দেহ করতেছিল, সন্দেহ আসতেছিল? আপনারা জানি থাকলে বলেন। طب لماذا قال اليوم أعرف أمر الساحر أحب إلى الله أم أمر الراهب؟ যদি সন্দেহ না থাকে তাহলে সেই কথা কেন বলতেছিল যে আজকে আমি দেখব জাদুকর আল্লাহর কাছে প্রিয় নাকি ইনজিলের আলেম আল্লাহর কাছে প্রিয়? সন্দেহ তো ছিলই। قال সন্দেহ ছিল। كما قال إبراهيم عليه السلام: وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. বলতেছে যে আসলে তার মধ্যে সন্দেহ ছিল না, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন রব্বি আরিনি وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى كيف تحيي الموتى قال أولم تؤمن রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে যদি একটু দেখাইতেন মৃতকে আপনি কিভাবে জীবিত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি আমার উপর ঈমান আনো নাই? বলতেছে ভালা, অবশ্যই আল্লাহ আমি তো আপনার উপর ঈমান আনছি, ولكن ليطمئن قلبي. কিন্তু আল্লাহ পাক অন্তরটা জানি কেমন কেমন লাগে যদি দেখতাম, তাইলে ঈমান তো আনছি, ঈমানটা আরো পাকাপোক্ত হবে, দিলের মধ্যে শান্তি আসবে। তাহলে এই গোলাম এই আলেমের ব্যাপারে তার ভিতরে তো ইয়াকিন আছে, কিন্তু এটা দিয়ে তার ঈমান যেন আরো দৃঢ় হয়, এই জন্য সে এই কথা বলে। فالغلام متيقن أن الراهب على الحق. এই গোলাম, এই শিশু বাচ্চা যে 100% শিওর ছিল যে ইনজিলের আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন বড় ঈমানদার ছিলেন। لكن يريد أن يطمئن قلبه. কিন্তু সে চাচ্ছিল তার অন্তরটা যেন আরো মজবুত হয়, আরো শীতল হয়। فأخذ حجرا একটি পাথর তখন সে ورمى الأسد. এবং নিয়ে এসে এই সিংহের দিকে ছুঁড়ে মারলো। فمات الأسد. সাথে সাথে এই সিংহ মাটিতে লুটিয়ে পড়লো মৃত। كرامة من الله. বলতেছে আল্লাহর পক্ষ থেকে কেরামত। الحجر لا يقتل الأسد. বলতেছে এই ছোট্ট একটা পাথর কি একটা সিংহকে মারতে পারবে ভাই? لكن الذي قتله إرادة الله. বলতেছে এই সিংহকে মারলো কে? আল্লাহ। رسالة من الله للغلام. বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গোলামকে যেন, শিশুকে যেন একটি বার্তা দেওয়া যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়ে এই সিংহকে মৃত্যু দিয়ে দিয়েছেন। أن الراهب على الحق. যে এই কথা যেন বুঝতে পারে যে এই ইনজিলের আলেম হকের উপর বিদ্যমান রয়েছে। وذاع اسم الغلام في القرية. বলতেছে এই বাচ্চার নাম এই সিংহকে মারার পরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। أن له كرامة بقتل الأسد. বলতেছে সে তো অনেক কারামতের অধিকারী। سمع به رجل من جلساء الملك أعمى البصر. বলতেছে
ওই জমানার যে বাদশা ছিল, ওই বাদশার একজন মন্ত্রী এই এই ছোট বাচ্চার কথা সে শুনেছে। فجاء بهدايا عظيمة للغلام এই বাচ্চার জন্য বিশাল উপঢৌকন নিয়ে আসছে। وقال كل هذا لك বলতেছে এই সমস্ত হাদিয়া তোমার জন্য নিয়ে আসছে। على أن ترد إلي بصري। ওই ব্যক্তি ছিল অন্ধ, বলতেছে তুমি যদি আমার চোখকে ভালো করে দিতে পারো এই সমস্ত হাদিয়া আমি তোমার জন্য নিয়ে আসছি। اسمعوا للإيمان বলতেছে ভাই এই ছোট বাচ্চার ঈমান দেখেন কত তাজা, التوحيد। তার আল্লাহর একত্ববাদের বিশ্বাস কত মজবুত। قال أنا لا أشفي أحدا বলতেছে আমি কাউকে রোগ মুক্তি দিতে পারি না, কে পারেন? إنما يشفي الله تعالى। কে রোগ থেকে মুক্তি দেন? إن تؤمن بالله أدعو الله أن يشفيك فيشفيك। বলতেছে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করব, আল্লাহ পাক তোমাকে রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। فآمن جليس الملك এই ব্যক্তি সাথে সাথে আল্লাহর উপর ঈমান এনেছে। دعا الغلام اللهم اشفه اللهم اشفه اللهم اشفه فشفاه الله عز وجل আল্লাহু ورد আকবার, عليه بصره। আল্লাহু আকবার। সাথে সাথে এই বাচ্চা দোয়া করার সাথে সাথে আল্লাহ তার দুই চক্ষু ফিরিয়ে দিয়েছে। في اليوم الثاني দ্বিতীয় দিন جاء جليس الملك إلى الملك يمشي بدون أحد يقوده। বলতেছে দ্বিতীয় দিন এই ব্যক্তি এই বাদশার কাছে এসেছে। অন্য দিন তো কেউ ধরে নিয়ে আসতো, আজকে তাকে আর কেউ ধরে নিয়ে আসে না। الملك বাদশা বলতেছে إله يعبد من دون الله। আর ওই সময়ের বাদশা ছিল সবচাইতে বড় ফেরাউন। ওই সময়ে আল্লাহকে বাদ দিয়ে ওই এলাকার মানুষ তার পূজা করতো। নাউজুবিল্লাহ বলেন। أهل القرية يعبدونه من دون الله। আল্লাহ ছাড়া তার দাসত্ব মধ্যে লিপ্ত ছিল। فجاء في اليوم الثاني إلى الملك يمشي বাদশার কাছে যখন তার এই মন্ত্রী পরের দিন সে নিজে নিজে আসলো, قال من رد عليك بصره؟ বলতেছে তোমার এই চোখ কে ফিরিয়ে দিল? قال ربي। বলতেছে আমার প্রতিপালক। قال أنا؟ বলতেছে আমি। ما هو له سنوات عنده ما رد عليه بصره। বলতেছে মানে বাদশা বলতেছে আরে তোমার চোখ ফিরিয়ে দিল কে? বলতেছে রব্বি। বলতেছে আমি। কারণ বাদশা তো জানে এই এলাকার মানুষ সবাই কার পূজা করে, বাদশার পূজা করে। তখন বাদশা বলতেছে আমি ফিরিয়ে দিলাম। قال لا বলতেছে না, ربي وربك ورب العالمين الله। বলতেছে আরে তুমি গাদা না, আমাকে ওই সত্তা আবার ওই রব আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। যেই রব তুমি বলে গেছো তিনি তোমার রব, তিনি আমার রব, তিনি সারা জাহানের রব। কে চিৎকার করে বলেন? فغضب الملك বাদশা جعل يعذبه حتى دل على الغلام। জননীর টেম্পার 120। জননীর টেম্পার কত উঠছে? 120। শুরু করছে যত প্রকারের নির্যাতন আছে সমস্ত নির্যাতনের স্টিম রুলার তার উপর চালু হয়ে গেছে। فجاءوا بالغلام এরপরে ওই শিশু বাচ্চাকে নিয়ে আসছে। جعل يعذبه حتى دل على الراهب। نعم ايوه دل على جاءوا بالغلام عذبوا حتى دل على الراهب। বলতেছে এই বাচ্চাকে এই ব্যক্তিকেও স্টিম রোলার চালাইছে, যত প্রকারের কষ্ট আছে দিতে দিতে এই ব্যক্তি বলে দিয়েছে যে ওই গোলাম আমাকে শিক্ষা দিয়েছে। ওই গোলামকেও নিয়ে আসা হয়েছে। এই গোলামকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাকে কে শিক্ষা দিয়েছে? সে ওই আলেমের কথা তাকে বলে দিয়েছে। সংক্ষিপ্ত আকারে তিনি বলছেন جاء العالم বলতেছে আলেমকে নিয়ে আসা হয়েছে। عذبوه। আলেম ওলামাদের নির্যাতন কি জননীর থেকে শুরু হয়েছে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগের জমানার থেকে শুরু হয়েছে? কথা কয় না মুসলমান। কবে থেকে শুরু হয়েছে? চিৎকার করে বলতে হবে মুসলমান। كما هو حال علماء هذا الزمان। বলতেছে যেমনি ভাবে বর্তমান উলামায়ে কেরামের অবস্থা, আলেম ওলামাদের অবস্থা বর্তমান সময়ে নয়, তাদের এই নির্যাতন অবস্থা আগের
কষ্ঠপাড়ার মধ্যেও ছিল, يعذبون তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছিল, يسجنون জেলখানায় বন্দী করা হয়েছিল, يمنعون من الخطابة والتدريس ونشر العلم তাদেরকেও আলেম ওলামাদেরকে মাহফিলে বেদা দেওয়া হয়েছে। الظلم منذ القدم ওই পুরাতন জামানা থেকে আলেম ওলামাদের মাহফিলের মধ্যে 144 জারি হয়েছে। ولكن ويأبى الله إلا أن يتم نوره কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন পৃথিবীতে শাসকদের জালেমদের স্পর্ধা যতই বাড়ুক না কেন, আল্লাহ পাক চেয়েছেন তার দ্বীনের বাতি পৃথিবীতে উত্তীর্ণ হতেই থাকবে। আল্লাহর দ্বীনকে পৃথিবীর কোনো শক্তি মিটিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না বেটে? قالوا للعالم ارجع عن دينك আলেমকে বলতেছে, এই তুমি যেই দিনের মধ্যে আছো এই দিন থেকে ফিরে আসো। فأبى বলতেছে অসম্ভব। فجاءوا بالمنشار করাত নিয়ে আসছে, فوضع على مفرق رأسه পিঠে মাথার মাঝখানে রেখে তাকে ফেলে দেওয়া হয়েছে, ففلق فلقتين দুই ভাগ করে দেওয়া হয়েছে। جاءوا إلى جليس الملك এরপরে বাদশার যেই মন্ত্রী আছে তার কাছে এসেছে, ارجع عن دينك বলতেছে দিন ছেড়ে দিয়ে أبى এখন দূরে ফিরে আসো। আবার। বলতেছে সম্ভব না। جاء بالمنشار আবার করাত নিয়ে আসা হয়েছে, نشر فلقتين তাকেও দুই টুকরা করে দেওয়া হয়েছে। أما الغلام গোলামকে নিয়ে শিশুকে নিয়ে আসা হয়েছে, فأعطاه إلى نفر বলতেছে এই ছোট বাচ্চাকে রেবের হাতে তুলে দেওয়া হয়েছে, وقال يصعد إلى الجبل বলতেছে তাকে আয়না করে নিয়ে যাও, مروه أن يرجع বলতেছে তাকে কক্সবাজার পাহাড়ের উপরে নিয়ে যাও, وإلا اطرحوه عن الجبل বলতেছে পাহাড়ের মধ্যে গিয়ে বলবা দিন থেকে ফিরে আসতে, আর না হয়তো পাহাড় থেকে ফেলে দিবে। صعدوا الجبل তারা পাহাড়ের উপরে নিয়ে গেছে, يا غلام ارجع বলতেছে এই বাচ্চা ফিরে আসো, أبى বলতেছে অসম্ভব, الثبات বলতেছে আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত, أرادوا أن يلقوه عن الجبل বলতেছে পাহাড় থেকে ফেলে দিতে চাইলো। رفع الغلام يديه إلى الله এই ছোট বাচ্চা আল্লাহর দিকে হাত বাড়ায় দিছে, اللهم اكفني إياهم بما شئت বলেন আল্লাহু আকবার। বলতেছে আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। فارتجف الجبل সাথে সাথে এই পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, وسقطوا عنه وماتوا রেবের যে দুষ্কৃতিকারী দল তারা সেই পাহাড় থেকে পড়ে গেছে। ورجع الغلام إلى الملك এই বাদশা তারা পড়ে যাওয়ার পরে বাদশার দরবারে দৌড়ে চলে গেছে। يستطيع الغلام أن يهرب বাদশা এই ছোট বাচ্চা এই রেপ থেকে মুক্তি পাওয়ার পরে বাঁচতে দৌড়ে পালাইতে পারতো না। لكنه صاحب مبدأ صاحب رسالة يريد أن يؤديها যারা রসুলের বার্তাবাহক, যারা আল্লাহর রসুলের ওয়ারিস হবে, তাদের জান চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, স্ত্রী বিধবা হতে পারে, দিন থেকে বিচ্ছেদ হতে পারে না, বিচ্ছুত হতে পারে না, ঠিক না বেটে? قال الملك أين أصحابك বলতেছে এই গোলামকে তোমার যে ধরে নিয়ে গেছিল তারা কোথায়? كفانيهم الله بما شاء বলতেছে এই দুষ্কৃতিকারীদেরকে আল্লাহ খতম করে দিয়েছে। دفعه إلى نفر آخر আল্লাহ এই বাদশা তাদেরকে আরেক বাহিনীর হাতে উঠায় দিছে, اذهبوا إلى البحر বলতেছে তাকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যাও, مروه أن يرجع বলতে ওইখানে গিয়ে বলবে দিন থেকে ফিরে আসো, وإلا اطرحوه في البحر ও যদি ফিরে না আসে তাহলে তাকে সাগরের মধ্যে ভাসায় দিবে। في وسط البحر ارجع يا غلام তাকে নিয়ে কক্সবাজারের সমুদ্রের মাঝখানে চলে গেছে, ارجع يا غلام গিয়ে বলতেছে এই দিন থেকে ফিরে আসো, أبى বলতেছে অসম্ভব, أرادوا أن يلقوه في البحر বলতেছে তাকে সমুদ্রের মধ্যে যখন ফেলে দিতে চাইলো رفع يديه إلى الله তখন সে আল্লাহর দিকে হাত উঠাইছে, اللهم اكفنيهم بما شئت বলতেছে আল্লাহ এই দুষ্কৃতিকারীদেরকে আমাদেরকে আমাকে হেফাজত করেন। فثار البحر عليهم وابتلعهم ورجع إلى الملك বলতেছে ওই পাহাড়ের মধ্যে এমন গর্জন শুরু হয়ে গেছে, দুষ্কৃতিকারীদেরকে পানি ডুবিয়ে দিয়েছে, সে সেখান থেকে বেঁচে আবার বাদশার দরবারে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ثم قال أيها الملك এরপরে বলতেছে হে বাদশা, إنك لن تستطيع أن تقتلني বলতেছে যত চেষ্টাই করো আমাকে তুমি মারতে পারবে না, حتى تفعل ما آمرك به
বলতেছে আমি যেভাবে বলি এইভাবে যদি কাজ করো তাহলে আমাকে মারা সম্ভব। قال ما هو؟ বলতেছে তাইলে পদ্ধতিটা বাতায় দাও। قال أن تجمع الناس في صعيد واحد বলতেছে মানুষকে সিরাজিয়ার এই ময়দানের মতো একটি ময়দানে এই এলাকার সব মানুষকে একত্রিত করো। وتصلبني বলতেছে তারপরে আমার হাত পা বেঁধে হাত পা বাঁধো। وتأخذ سهما من كنانتي বলতেছে আমার পিছনে যে বন্দুক আছে, কিন্তু বন্দুক দিয়ে সুবিধা, তখন ছিল এই গুলাই, বলতেছে তীর ছিল, বলতেছে যে আমার কাছে যে তীর ধনুক আছে এটা তুমি হাতে নাও। ثم تقول এরপরে হাতে নিয়ে এটাকে রেডি করে বলবে بسم الله رب الغلام বলতেছে এই গোলামের রবের নামের মাধ্যমে فإن فعلت ذلك قتلتني আমি এই তীরকে নিক্ষেপ করলাম। যদি তুমি আমার কথা মতো গুলাইল নিয়ে আমার রবের নাম নিয়ে আমার দিকে নিশানা বানাও এবং আমার দিকে তীর ছুড়ো, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। فعل الملك তখন বাদশাহ তার কথা মতো সে কাজ করলো, لأنه يريد أن يبقى هو الإله কেননা সে চাচ্ছিল সেই জন্য ওই জামানার সবচেয়ে বড় স্বৈরাচার হতে পারে। لكن لا يعلم ماذا كان ينتظره বলতেছে সে জানতো না যে এই কাজের পরে তার জন্য কি অপেক্ষা করছিল। فجمع الناس جميعا মানুষকে একত্রিত করেছে মাঠে। وجاء الغلام مصلوبا এই বাচ্চাকে চতুর্দিকে হাত বেঁধে শুলিতে চড়ানো হয়েছে। وأخذ سهما من الغلام এই বাচ্চার তুনির থেকে ধনুক বের করে নিয়েছে। ثم قال بكلام سمعه كل الحضور এই মাঠের মধ্যে যারা ছিল তাদের সকলের সামনে এই ছেলে তাকে যা শিখিয়ে দিয়েছে সে তা বলল। بسم الله رب الغلام সে বলল এই গোলামের প্রতিপালকের নামের মাধ্যমে। وأسقط السهم সে এই তীরকে ছেড়ে দিল। فوقع السهم তখন এই তীরটা তার في صدغه তার ঘাড়ের এই জায়গার মধ্যে লাগলো, بين عينه وأذنه এই জায়গার মধ্যে লাগলো, এই যে في هذه المنطقة بين العين وبين ওই যে الأذن কানপট্টিতে গিয়ে লাগছে। في صدغه فسقط الغلام ميتا সাথে সাথে ওই বাচ্চা দুনিয়া থেকে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। الملك الآن ارتاح خلاص এখন তো বাদশা তার স্বৈরাচারী আবার নতুন দমে কায়েম হবে, সে এই চিন্তায় খুশিতে বিভোর। سيبقى هو الإله الذي يعبد সেই এখন দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচার হবে। الناس جميعا সকল মানুষ عندما رأوا هذا الأمر এই অবস্থা যখন দেখলো ماذا قالوا؟ কি বলতে লাগলো তারা? آمنا برب الغلام সবাই এক বাক্যে বলে উঠলো যে আমরা আল্লাহর পরিবার এনেছি। آمنا برب الغلام এই গোলাম যে রবের পরিবার এনেছে آمنا برب الغلام সেই রবের গোলাম। فجاء جلساء الملك إلى الملك তখন বাদশার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তারা বাদশার কাছে আসলো। أيها الملك বলতেছে বাদশা মহাশয়, ما كنت تخاف وقع আপনি যার ভয় করেছিলেন যে এই বাচ্চা সারা দুনিয়ার মানুষকে ইমানদার বানায় দিবে, এখন তো দেখা যাচ্ছে আপনি যার ভয় করছিলেন তাই হয়েছে, ঠিক না বেটে? آمن الناس جميعا সারা এলাকার মানুষ তো ইমান নিয়ে এসেছে। غضب الملك বাদশা আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে। قال خذوا الأحاديث বলতেছে এখন আগুন জ্বালায়া দাও। أوقدوا النار বলতেছে একটা গর্ত করে এই গর্তের মধ্যে আগুন জ্বালাও। كل من لم يرجع اطرحوه في النار সবাইকে বলো যে আমি ছাড়া তাদের আর কোনো রোগ নাই, যেই এই কথাকে অস্বীকার করবে তারে সাথে সাথে এই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। فأوقدوا النار তখন যারা আগুন জ্বালালো, بعد أن أخذوا الأحاديث যখন তারা অনেক লাকড়ি নিয়ে তারা এইখানে খনন করে সেইখানে তারা আগুন জ্বালিয়ে দিল। ارجع عن دينك فيأبى فيلقى في النار তাদেরকে দাওয়াত দিচ্ছে যে তোমার দিন থেকে নতুন দিন থেকে ফিরে আসো। যারা ফিরে আসছে না তা আসছে না, তাদেরকে আগুনে নিক্ষেপ করছে। الثاني الثالث الرابع كل من لم يرجع يدخل النار এমনি ভাবে এক এক করে যারাই এই দিন থেকে ফিরে আসতেছে না সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। فجاءوا إلى امرأة শেষ ফলে একজন মহিলার পালা এলো। مرضع
একজন তার কাছে একটি দুধের বাচ্চা ছিল, معها صغيرها على يديها তার সাথে একটি দুধের বাচ্চা ছিল, يرضع منها. তাকে দুধ পান করাতো। ارجع عن دينك. তাকে যখন এই মহিলাকে যখন বলল তারা- এই নতুন ধর্ম ছেড়ে দিয়ে আসো, এই মহিলা বলল কখনো সম্ভব নয়। فأخذوها إلى النار তাকে সাথে সাথে এই আগুনের মধ্যে ফেলে দিতে চাইলো। فبدأت تتراجع خوفا على الصغير. যখন তাকে ফেলে দেওয়ার জন্য উপক্রম হলো, এই মহিলা ছোট বাচ্চা বলেন না যে আমি না জ্বলে গেলাম, কিন্তু ছোট বাচ্চাটা কি হবে, এই জন্য মহিলা আগুনে পড়বে না পড়বে না এর মধ্যে দুদুল্যমান হয়ে গেল। في هذه اللحظات এই মুহূর্তে وقعت آية من آيات الله আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিদর্শন চলে আসলো। كرامة من كرامات الله. আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কারামত চলে আসলো। نطق الغلام الصغير এই ছোট বাচ্চা এই মার কোলে থেকে কথা বলতে শুরু করলো। আল্লাহ على مسمع الناس جميعا সকল মানুষের সামনে এসে কথা বলে উঠলো, يا أماه বলতেছে হে আমার মা, يا أماه হে আমার মা, اتق الله واصبري. আল্লাহ পাককে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, اتق الله واصبري আল্লাহকে ভয় করেন, ধৈর্য ধারণ করে, فإنك على الحق. আপনি একমাত্র সত্যের উপর রয়েছেন। আল্লাহু আকবার। فإنك على الحق. কেননা আপনি একমাত্র সঠিক দিনের উপর রয়েছেন। فطرحوها في النار مع صغيرها. সাথে সাথে আর কোনো দ্বিধা না করে বাচ্চাকে নিয়ে আগুনে লাফ দিয়ে পড়ে গেলেন। فأنزل الله في هذه القرية আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মধ্যে অবতীর্ণ করলেন قرآنا يتلى إلى يوم القيامة. এই এলাকা সম্পর্কে আল্লাহ পাক আসমান থেকে কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে, ওই বাদশার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত জাতি হিসাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে চিহ্নিত করেছেন। النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. এই জন্য মুসলমান বলতে চাই, যেহেতু উলামায়ে কেরাম এই জাতির রাহবার, এই জন্য যত বাধাই আসুক না কেন, আমাদের জান চলে গেল আপনাদের মধ্যে কারা কারা আছেন আজীবন তাবলীগ যদি করতে হয়, জিহাদের ময়দানে যদি যেতে হয়, আলেমুল আমাদেরকে ছাড়া আমরা আর কারো সাথে যেতে চাই না। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত দেখাইতে চাই। আল্লাহ পাক আমাদের তাকবীর। আলেমুল উলামা যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলি শুনলাম সেই কথাগুলির উপর আমল فاثبتوا على دين الله. এই জন্য আল্লাহর দ্বীনের উপর সবাই অটল থাকবেন।